ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাতিলে বিপাকে পড়েছেন রেস্তোরাঁ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, আলোচনা ছাড়াই কর্পোরেশনের এমন পরিকল্পনায় পথে বসবেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হোটেল রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারিও মালিক সমিতির। আলোচনার জন্য রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোজন রসিকদের চাহিদা মেটাতে গত কয়েক বছরে রাজধানীতে বেড়েছে রেস্তোরাঁর সংখ্যা। একই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদের উপরে গড়ে ওঠা রুফটপ রেস্টুরেন্ট। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার কঠোর হচ্ছে নকশা বহির্ভূত রেস্তোরাঁর বিষয়ে। দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই, সেই সব ভবনে থাকা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ব্যবসা করতে চাইলে সরকারের প্রায় 10 সংস্থার অনুমোদন নিতে হয়। বিধি মেনে ব্যবসা করলেও হঠাৎ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কাজ হারাবে অনেক শ্রমিক। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলবো বর্তমান এই অন্তর্বর্তী সরকারের। রেস্তোরাঁ মালিক সমিতির দাবি, রাজুকের পাশ করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকার জটিলতা নিরসনে টাস্কফোর্স গঠন করেছিল। দুটি বৈঠকের পর সরকারিভাবে তেমন অগ্রগতি হয়নি। সমস্যা সমাধানের দরকার গঠনমূলক উদ্যোগ। কয়েকদিন পর পর রেস্তোরাঁ খাতে যেই দুর্যোগ নেমে আসে সরকারের কাছ থেকে, বিভিন্ন সরকারের কাছ থেকে, এইটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। অন্যথায় আমরা সারা বাংলাদেশে আমরা ধর্মঘটে যাব। দক্ষিণ সিটির তথ্য মতে এ এলাকায় রুফটপ রেস্টুরেন্ট রয়েছে 44টি। নকশাবিহীন সব রেস্তোরাঁর বিষয়ে তদন্তের কথা বলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, আলোচনার সুযোগ রয়েছে। কি প্রক্রিয়া, কিভাবে এগুলি নিয়েছে সে অনুযায়ী তাদেরকে আমরা জানাবো যে আপনারা এটা যে করেছেন এটা সংশোধন করার ব্যবস্থা। যদি ওনারা এমন হন যে ওনারা যদি রাজুক থেকে অনুমতি নিতে পারেন, তাহলে সেখানে আমাদের কোনো সেনে আমরা তাদেরকে লাইসেন্সটা আবার পুনর্নবায়ন করে দিতে পারি, সমস্যা নেই। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।